তোমার লগে আমার সংসার করা ঠিক হইতো না, বুঝছো না? কি কইতেছো? হ্যাঁ, কি কইতেছি না? মানুষজন শুনবো না এখন। মানুষজন শুনবো না কি? কয়টার মার্কেট করে দিছো তুমি আমারে? তো ভাই কই এটা কি করে দিলাম এটি? কি করে দিছে? এতে কোনো কাপড় ধোতা হইছে, এতে কোনো জিনিস হইছে? হ্যাঁ, সবই তো তোমার পরিবারের লাগেছে। আমি একটা জামা চাইছি 4000 টাকা, তুমি দিতে পারলা না। আবার বড় বড় কথা কও। ব্যবহার ভালো করো। ব্যবহার আবার কি সবাই ভালো হইবো? দেখতেছে না? এই ব্যবহার কি ভালো করতাম? হ্যাঁ, ব্যবহার কি ভালো করতাম? তোর লগে যে আমি সংসার করি তাই তো বেশি। কি করলা তুমি? কি করলো না? হ্যাঁ? তোর তো আরো পিটনি দেওয়া দরকার। তোর মতো মানুষ হয় একটা বউ পাতারস না, একটা ঈদতে গেছে, একটা অনুষ্ঠান যায়, কিছু দিতে রস না, সারা বছর যায় একটা 2 সিট কাপড় দিতে রস না, তাহলে কি দিয়ে পারবি বউ? তোর চেহারা দেখে থাকবো, তোর মতো জামাই লোক আমার সংসার করে। এই ভাই কি আছে আপনারা রোডের ভেতরে এরকম গন্ডগোল করতেছেন কেন? আরে ভাই করেন না। হ্যাঁ ভাই যান, আপনি যান। যেমন মানে দাঁড়ান, আপনি একটা পুরুষ মানুষ, আমি একটা পুরুষ মানুষ। আপনার গায়ে যখন উনি হাত তুলছে আমারও সম্মানে লাগছে, আমারও সম্মানে লাগছে। মিয়া আপনি কি পুরুষ মানুষ নাকি? তোর না ভাল কাপুরুষ? লাগে যে এই, করো না। ওনার গায়ে হাত তুললেন কেন? আমার স্বামীর গায়ে আমি হাত তুলবো না কি করে? এই বেটা, চুপ! একদম চুপ! স্বামী হচ্ছে তাকে মারা লাগবে নাকি? হ্যাঁ? একটা বউয়ের চাহিদা পূরণ করতে না, জামা কিনে আপনি দিতে পারবো না। ঝগড়া করবেন বাসায় করবেন, আপনার রাস্তার মধ্যে আপনার স্বামীর গায়ে হাত তুলবেন, এটা কোন ধরনের ভদ্রতা আপনার? হ্যাঁ, আপনার চাহিদা মতো আপনি কিছু কিনে দিতে না পারলে আপনি গায়ে হাত তুলবেন? ও আপনাদেরকে যদি আপনার মহিলা মানুষের গায়ে যদি পুরুষ মানুষ যদি আপনার গায়ে হাত তোলে তখন আপনাদের সম্মানে লাগে, তখন এটা আপনাদের ইপ্রিজিং হয় কি ভাই, ইয়ে হয়। আপনি পুরুষের গায়ে যখন হাত তোলেন তখন আপনি তখন কেমন ইয়ে লাগে? পুরুষের মান সম্মান দেয় না? না পুরুষের মান কোনো ইজ্জত নাই? একটা বউয়ের ঠিক মতো জামা কাপড় আমার কথা বলেন, একদম চুপ! ভাই দেন, এই যে কতরির মার্কেট করে দিছি, তো হেডে কইতাছে এই মার্কেট। যে পুরুষ সারাটা জীবন যে পুরুষের হাত ধরে থাকবেন, সে ও পুরুষ, ও হোক আমি হোক, বাংলাদেশের পৃথিবীতে যত পুরুষ, যে কোনো পুরুষই হোক, যে পুরুষের ভাত করে খাবেন আপনি, ঠিক আছে, যে পুরুষ আপনাকে সারাটা জীবন আপনাকে ইনকাম করে খাওয়াইবো, সেই পুরুষের গাওত আপনি হাত তোলেন। ও দেখে সহ্য করে আছে, আমি হলে এতক্ষণ পর্যন্ত আপনাকে এতক্ষণ ছিঁড়ে পালাইতাম আমি। খবরদার, আজকের পর বলে দিলাম, কোনোদিন স্বামীর গাওতে পরে না, যদি না পোষায় আপনি ভাত খাবেন না, ছেড়ে দিতে চলে যাবেন, কিন্তু পুরুষের গাওত কোনো সময় হাত তুলবেন না। একদিন হলেও তো তার সাথে আপনি সম্পর্ক করছেন, একদিন হলেও তো তার ভাত করে খাইছেন, আপনি কেন আর তার গাওত হাত তুলবেন? হ্যাঁ, আসলে ভাই আপনি আমার চোখ খুইলা দিচ্ছেন। আমি স্ত্রী হিসাবে যে কাজটা করছি এটা খুবই জঘন্য, মানে এর কোনো ক্ষমা হয় না। আর আমরা যে স্ত্রীরা যা আছি, স্বামী যা আছে তাই দিয়ে আমরা সুখী থাকা প্রয়োজন। আজকে এই সংসার বাদ দিয়ে আপনি অন্য সংসারে যা দেখেন, অন্য সংসারে যা দেখেন, তখন বুঝবেন, তখন মাথা আশ্রাইবেন, তখন বলবেন যে আমি কি ভুলটাই করছি। কথা বুঝতে পারছেন? আজকে বুঝতেছেন না। আপনি সত্যি কথাই বলছেন, কারণ যা আছে তা নিয়ে আমাদের সুখী হওয়া উচিত। ঝগড়া করলে বাসায় যা করেন। সে যতটুকু পারছে ততটুকু আমারে দিচ্ছে, আমার এতেই সুখী থাকা উচিত ছিল। আর আমি যে কাজটা করছি এটা খুবই জঘন্য, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তোমার সাথে এরকম করবো না। ওই আপনি দেখেন তো, আপনাকে একটা জিনিস বোঝাই, আপনার শরীরে পোশাক দেখেন আর পোশাক দেখেন, একটা না। টোকায়ের শার্ট গাও দাস কই, আপনি তো খালি আপনি নিজেরটা চিন্তা করছেন, একবার তো একটা শার্ট কিনে দেন নেই। না, আপনি ঠিকই বলছেন। পুরুষ মানুষ নিজের চিন্তা করে না, পরিবারের চিন্তা করে, স্ত্রী চিন্তা করে যে তার বউটা কিভাবে ভালো থাকবে, সে চিন্তা করে। আপনি আমার বাস্তব চোখ খুলে দিচ্ছেন যে প্রমাণটা আসলেই তো সে নিজের জন্য কিছু নেয় নাই, আমরা যথেষ্ট পরিমাণ কিনে দিচ্ছে, তারপরে একটা জামার জন্য আমার এরকম করা কোনোভাবে উচিত হয় নাই। জান, সে লাস্টে বুঝতে পারছেন ভাই, যান সুন্দর মতো সংসার করে খান, দুইজন মিলে জিলে সংসার করে খান। আচ্ছা ভাই।